একটি ক্ষুদ্র উদ্ভিদ কোষ থেকেই তৈরি হচ্ছে হাজার হাজার রোগমুক্ত একই বৈশিষ্ট্যের এবং অধিক ফলনশীল চারা। কমছে রোগবালাই, কমছে কীটনাশকের ব্যবহার, বাড়ছে উৎপাদনের সম্ভাবনা। বিশ্বের উন্নত দেশগুলোর মতোই বাংলাদেশেও ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে টিস্যু কালচার প্রযুক্তি। আধুনিক এই পদ্ধতি কৃষিতে যোগ করছে নতুন সম্ভাবনার গল্প। এ যেন বিজ্ঞানের এক অনন্য প্রয়োগ। মাটিতে নয়, জীবাণুমুক্ত ল্যাবরেটরিতে কাচের বোতলে আর টেস্ট টিউবের ভেতরে বেড়ে উঠছে নতুন প্রাণ। একটি সুস্থ মাতৃগাছের অতি ক্ষুদ্র টিস্যু সংগ্রহ করে বিশেষ পুষ্টির মাধ্যমে অল্প সময়ে উৎপাদন করা হচ্ছে হাজার হাজার উন্নত মানের চারা। বগুড়া হর্টিকালচার সেন্টারের আধুনিক টিস্যু কালচার ল্যাবে চলছে এমনই ব্যতিক্রমী কার্যক্রম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী বর্তমানে বগুড়া, মাদারীপুর, ময়মনসিংহে সরকারি 3টি টিস্যু কালচার ল্যাবে রোগমুক্ত চারা উৎপাদন করা হচ্ছে। গত এক বছরে এইসব ল্যাবে উৎপাদিত হয়েছে 2,12,000-এরও বেশি চারা। এর মধ্যে প্রায় 1,93,000 চারা কৃষক, নার্সারি মালিক এবং কৃষি উদ্যোক্তাদের কাছে সরবরাহ করা হয়েছে। গত বছর আমরা প্রায় 62,500 চারা উৎপন্ন করেছি, যার মধ্যে রয়েছে জিনাইন কলা, রয়েছে স্ট্রবেরি, পাইনঅ্যাপেল এবং আলু। এবং বগুড়ার চাহিদা, যেহেতু এটা বগুড়া অঞ্চল, বগুড়ার আলুর চাহিদাটা বেশি এবং সাথে এখানে জিনাইন কলার চাহিদাটা অত্যন্ত বেশি। আমরা যে সমস্ত চারা প্রোডাকশন করছি ল্যাব থেকে, চারা বের হওয়া মাত্রই, আমি যদি জিনাইন চারার কথা বলি, আমরা কিছুদিনের মধ্যে প্রায় 1600 চারা বিক্রি করেছি কৃষক পর্যায়ে। বেশি কিন্তু বাংলাদেশে আমরা যে সমস্ত চারা এই ল্যাবে তৈরি করছি, আশেপাশের কৃষক আমাদের কাছ থেকে খুব ভালোভাবে চারাগুলো পাচ্ছে এবং তাদের যোগাযোগ আমাদের সাথে খুবই সুন্দর। আমরা যেটা করছি, চারাগুলো খুব ভালোভাবে তাদের পর্যায়ে পৌঁছে দিতে পারছি এবং সেই চারার যে ফলাফল আপনারা কৃষক পর্যায়ে গেলে দেখতে পাবেন। চারার গুণাগুণ এবং চারার যে ফুলের মান ইন্ডিয়ার ফুলের মানের থেকে কোনো দিক কম নাই, কোনো সময় তাদের ফুলের মানের থেকে অনেক বেশি এবং আমাদের চারা মাত্র 30 টাকায় কৃষক পেয়ে যাচ্ছে। সো কৃষক পর্যায়ে লাভবানটা বেশি হচ্ছে। বর্তমানে এই প্রযুক্তিতে কলা, আলু, আনারস, স্ট্রবেরি, অর্কিড সহ বিভিন্ন ফল, ফুল ও ফসলের রোগমুক্ত চারা উৎপাদন করা হচ্ছে। ধীরে ধীরে এর পরিধি বাড়ছে দেশের বিভিন্ন অঞ্চলে। আপনারা যেটা দেখছেন এটা জিনাইন কলার চারা। টিস্যু কালচার ল্যাব থেকে যে জিনাইন কলার চারাটা আপনার সিগন্যালিং হার্ডিং করার জন্য আমাদেরকে দেওয়া হয়। এটা আপনার কোকোপিটের মাধ্যমে এই চারাগুলো কৃষকের জন্য প্রস্তুত করছি। কৃষকদের মতে টিস্যু কালচার পদ্ধতিতে উৎপাদিত চারায় রোগের ঝুঁকি অনেক কম। একই মানের বিপুল সংখ্যক চারা অল্প সময়ে পাওয়া যায়, ফলে ফলনের উৎপাদন বাড়ছে, তেমনি উৎপাদনের গুণগত মানও উৎপন্ন হচ্ছে। এই সাফল্য দেখে নতুন অনেক কৃষকও আধুনিক এই প্রযুক্তি ব্যবহারে আগ্রহী হচ্ছে। আমার এই টিস্যু কালচারের জিনাইন সাগর কলা মূলত আমাদের কোনো এই সাগরের কলার কোনো রোগ ব্যাধি নাই এবং পার্শ্ববর্তী জমিতে অন্য কলা দেশি সাগর কলা চাষ করছে এবং তার রোগ ব্যাধিও বেশি এবং তার চারা গাছে ভাইরাস জনিত রোগ ধরছে এবং আমার কোনো ভাইরাস এবং কোনো রকমের রোগ বালাই নাই। গত বছর এই টিস্যু কালচারের জিনাইন সাগর কলা আমি চাষ করেছিলাম। গত বছর আমার খুব লাভজনক হয়েছিল এবং আমি এবারও আরও 20% জমি বৃদ্ধি করে এবং গত বছরকার চেয়েও এবার আরও। বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান ও হর্টিকালচার সেন্টারগুলোতে ধীরে ধীরে টিস্যু কালচার প্রযুক্তির ব্যবহার বাড়ছে। বগুড়ার বনানী হর্টিকালচার সেন্টারে ল্যাব ভিত্তিক চারা উৎপাদনের পাশাপাশি কৃষকদের কাছে তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছে এই প্রযুক্তি শুধু উন্নত চারা উৎপাদনে নয়, বিরল ও বিলুপ্তপ্রায় উদ্ভিদ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চারার পিছনে রয়েছে আধুনিক কৃষি বিজ্ঞানের এক অসাধারণ গল্প। আমরা জানি যে আমাদের অপরিণত শিশুকে ইনকিউবেটরে রাখা হয়, জীবাণুমুক্ত পরিবেশে তাকে বড় করা হয় যেন সে পৃথিবীতে সুস্থভাবে বেড়ে উঠতে পারে। ঠিক তেমনি এই চারাটা আসছে কিন্তু এরকম বয়মের মধ্যে, ঠিক আছে? সেই ইনকিউবেটরের মধ্যে, এই কাচের বয়মের মধ্যে এটাকে জীবাণুমুক্ত পরিবেশে বড় করা হচ্ছে যেন আমরা একটা সুস্থ সবল চারা পেতে পারি। এটা টিস্যু কালচার প্রযুক্তি, যেখানে গাছের একটা ছোট্ট টিস্যু থেকে আমরা শত শত হাজার হাজার চারা তৈরি করতে পারি। সেই চারাগুলো হবে নিরোগ, মাতৃক গুণাগুণ সম্পন্ন এবং উচ্চ ফলনশীল, ঠিক আছে? তো আমাদের সরকার টিস্যু কালচারের উপরে জোর দিয়েছে এবং সারা দেশে মোট 11টা টিস্যু কালচার ল্যাবরেটরি হচ্ছে, যার মধ্যে আমাদের 3টা ইউনিট অলরেডি চালু হয়েছে। সেখান থেকে আমরা বিভিন্ন রকমের ফল ফসলে কিন্তু এই
রোগমুক্ত চারা তৈরি করছি এবং ইতোমধ্যে কৃষকের কাছে কিন্তু চলে গেছে। ঝিনাইদহ ওইদিকে কিন্তু জারবেরার চাষ হচ্ছে, প্রচুর কমার্শিয়ালি চাষ হচ্ছে। সেখানে কিন্তু জারবেরার চারাগুলো সব টিস্যু কালচার চারা এবং বাইরের দেশ থেকে কিন্তু আমাদের আসে। তো এই টিস্যু কালচারের মাধ্যমে চারা তৈরিটা কিন্তু শুধু প্রযুক্তির ব্যবহারটা বাড়ানো না, এটা কিন্তু আমাদের নিজস্ব সক্ষমতারও একটা প্রকাশ যে আমরা এটা করতে পারি এবং আমাদের এই রোগমুক্ত চারা নিয়ে কৃষক মাঠে ব্যবহার করছে এবং সেখান থেকে তারা একটা ভালো ফলাফল হচ্ছে পাচ্ছে। মানে আমদানি নির্ভরতা কমানোর একটা সুযোগ কিন্তু আমাদের তৈরি হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে টিস্যু কালচার প্রকল্পে প্রায় 11টা টিস্যু কালচার ল্যাব হচ্ছে, বিশ্বমানের ল্যাব হচ্ছে। একটা ল্যাবরেটরির সক্ষমতা বছরে প্রায় 10 লক্ষ চারা তৈরির সক্ষমতা, সেই হিসেবে বছরে 1 কোটির বেশি বিভিন্ন রকমের ফল ফসলের চারা তৈরির মানে পথে কিন্তু হচ্ছে আমরা একটা যাচ্ছি। আমার মনে হয় এটা একটা মাইল ফলক হবে। সবচেয়ে বড় কথা, আমাদের কৃষকদের জন্য এটা একটা মানে অনন্য কাজ হবে। কৃষির ভবিষ্যৎ এখন শুধু মাঠে নয়, গবেষণাগারেও গড়ে উঠেছে। একটি ক্ষুদ্র কোষ থেকে হাজারো রোগমুক্ত ও উন্নত মানের চারা তৈরির এই প্রযুক্তি বাংলাদেশের কৃষিকে আরও আধুনিক ও টেকসই করে তুলতে পারে। বিশেষজ্ঞদের মতে টিস্যু কালচার ল্যাবের সংখ্যা বাড়ানো এবং মাঠ পর্যায়ে এই প্রযুক্তির বিস্তার ঘটাতে গেলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে যাবে। তথ্যচিত্রে আবুল কালাম, বাংলা এডিশন।